মেন্টালিটি আছে যে ডক্টরদের থেকে ফার্মেসির যারা আছেন তাদেরকে বেশি বিশ্বাস করছেন বা পল্লী চিকিৎসকদের তারা বেশি বিশ্বাস করেন। আমি জানি না কেন, কিন্তু তাদের আস্থার জায়গাটা তাদের প্রতি বেশি। ব্যাপারটা এমন হবে যে তারা আমাদের সহায়ক হবে, তারা কেন আমাদের রিপ্লেস করবে? আমরা চাই তাদেরও তো কিছু অধিকার আছে যেটা তারা শুরু থেকে চেয়ে আসছে। যদি যেগুলো তাদের সুষ্ঠু অধিকার, তাদের আসলেই পাওনা, সেগুলো তারা পাক। কিন্তু যেগুলো অন্যায়, যেগুলো আনইথিক্যাল, যেমন তারা নিজেদেরকে ডক্টর হিসেবে দাবি করছেন, সেগুলো আসলে শুধু আমাদের জন্য যে হুমকির ব্যাপার তা নয়, আপনাদের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য হুমকির ব্যাপার। এটি যেন না করা হয়, এই জন্য আমরা আজকে এখানে অবস্থান করছি। আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষই গ্রামে থাকেন এবং তারা সহজ সরল মানুষ, এবং তারা বাংলাদেশের এমন একটা মেন্টালিটি আছে যে ডক্টরদের থেকে দেখা যায় যে ফার্মেসির যারা আছেন তাদেরকে বেশি বিশ্বাস করছেন বা পল্লী চিকিৎসকদের তারা বেশি বিশ্বাস করেন। আমি জানি না কেন, কিন্তু তাদের আস্থার জায়গাটা তাদের প্রতি বেশি। এটাকে বলা যায় আমাদের ডক্টরদের ব্যর্থতা। এখানে আমাদের কাজ করার অনেক জায়গা আছে, কিন্তু এই যে তারা যে ডিএমএফ বা ম্যাটস বা পল্লী চিকিৎসকদের কাছে যাচ্ছেন, তারা দেখা যায় যেমন একজন প্রেগনেন্ট লেডি, তারা দায়ীর কাছে যায় এবং তার কারণে কি হয়, মা এবং বাচ্চার দুইজনের জীবন ক্ষতির সম্মুখীন হয়, মারা যায়। কিন্তু তার সেখানে দরকার কি একজন ডক্টরের কাছে যাওয়া, একজন হসপিটালে যাওয়া। বা সবচেয়ে সহজ উদাহরণ এখানে বলা যায় যে ড্রাগ রেজিস্ট্যান্স। আমার অন্য ডক্টর ভাই বোনেরাও এতক্ষণ ধরে আপনাদের কাছে এই কথাটা বলে আসছে। এটা সবচেয়ে সহজ উদাহরণ বোঝানোর জন্য, যেমন বিভিন্ন অ্যান্টিবায়োটিক, এটা কোনো একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ছাড়া অন্য কেউ প্রেসক্রাইব করতে পারে না, এবং এটার একটা নির্দিষ্ট ডিউরেশন এবং নির্দিষ্ট ডোজ ছাড়া এটাকে যদি কেউ নেয়, যেমন দেখা যায় যে ফার্মেসির লোকেরা তারা 2 দিনের জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। নর্মাল মাথা ব্যথা হয়, তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। 1 দিনের জ্বরে তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। এর কারণে কি হয়, বেশিরভাগ অ্যান্টিবায়োটিকের প্রতি রোগীর রেজিস্ট্যান্স তৈরি হয়। তখন যখন অ্যান্টিবায়োটিকের দরকার হয়, তারা যখন খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে আমাদের কাছে আসে, তখন আমরা তাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে গেলে দেখি তাদের কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করে আমরা দেখতে পাই বেশিরভাগ যে অ্যান্টিবায়োটিক আছে তারা রেজিস্ট্যান্স হয়ে যায়। তখন আমাদের হাতে চিকিৎসার কোনো উপায় থাকে না। তো অবশ্যই বাংলাদেশের গ্রামের সাধারণ মানুষ তো অবশ্যই, এমনকি শহরের যারা শিক্ষিত মানুষ আছেন, সচেতন মানুষ আছেন, তারাও বিভিন্নভাবে ওনাদের দ্বারা প্রতারিত হচ্ছেন। শুধুমাত্র হাইকোর্টের কাছে না, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, তারা যেন প্রতারিত না হন, তারা যেন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার এবং যারা আসলেই ডক্টর, ভুয়া ডাক্তার না যারা, তাদের কাছে তাদের চিকিৎসা সেবা আসলে নিশ্চিত করেন।